কেমন আছেন? আশা করি ভালোই আছে। তো আমি এখানে একটা রুই মাছের রেসিপি করব ফুলকপি আলু দিয়ে। তো রেসিপিটা কি করে করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। তো আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প করে, তো আমি আবার একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো আমি রেসিপিটা কি করে বানাই আপনারা দেখতে থাকুন। তো মাছটা ভাজার জন্য তেল ঢেলে দেবো। তো আমি এদিকে একটা বাটিতে বাটা মশলা তৈরি করে নেব। দুটো শুকনো লঙ্কা, আদা, 1 চা চামচ জিরে আর দিয়ে দেবো। আমি এগুলি বেটে নিয়ে আসবো। মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। হাফ চা চামচ কালো জিরে, পেঁয়াজ বাটা, বেটে রাখা আদা জিরে লঙ্কাটাও দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দেবো। ফুলকপি আলুটা ঢেলে দেবো। ভালো করে মশলার সঙ্গে এটা ফুলকপি আলুটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। আমি এখানে গরম জল দিয়েছি। কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটা সিদ্ধ করে নেব। তো ভেজে রাখা মাছটাও ঢেলে দেবো। তো উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো।
তো রান্নাটা হয়ে গেছে। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা একদিন এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো, খুবই টেস্ট, খেতে একটা আলাদাই টেস্ট থাকে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।